ভেতরে না ঢুকলে বুঝবেনই না এটা কোনো হোটেল। তারপর আবার এই হোটেলে খেতে গেলে অদ্ভুত কিছু নিয়ম মানতে হবে। অন্য সাধারণ 8-10 রেস্টুরেন্টের মতো না। আমার এখানে কয়েকটা নিয়ম আছে, এটা অনেকে দেখলে হয়তো অনেকে কাছে বলবে যে এগুলো কিরকম। সেই পুরনো হ্যাজাক লাইট এখনো ঝুলছে সিলিংয়ে। 79 বছরের পুরনো হোটেলে মানুষের ভিড় চোখে পড়ার মতো। একটা টেবিলে যতক্ষণ 4 জন ফিল আপ না হবে, যে 3 জন আসছে আরেকজন নাই, এই টেবিলটা 4 জন ফিল আপ করতে হবে, তারপর এই টেবিলে খাবার আসবে। সীমিত আকারে রান্না হয়, অতিরিক্ত মানুষ এবং অতিরিক্ত রান্নায় বিশ্বাসী নয় তারা। শেষ হয়ে গেলে শেষ। তারপরও কিসের টানে এখানে বছরের পর বছর ধরে ছুটে আসছে মানুষ? আছে, কারণ আছে, চলুন দেখি। যেটি পাক করি আমরা সবই শেষ হয়ে যায়। দেখেন আমাদের যে জমি, এটা খালি জায়গা শুধু ভাড়া দিলে একটু অনেক বেশি গুণ আমরা ভাড়া পাই। আমাদের কমার্শিয়াল বা ব্যবসায়ী চিন্তা ভাবনা না থাকলে এটি আমরা চিন্তা ভাবনা আমরা খালি জায়গায় ভাড়া দিতাম। উদ্দেশ্য যেমন আগ থেকে পূর্বপুরুষরা করে আসছে, ঐতিহ্য ধরে রাখা করে আর কি। রেস্টুরেন্টের হিসেবে শুরু হয়েছে 1947 সাল থেকে। এর আগে এখানে আমাদের সাপ্তাহিক হাট থাকতো, প্রতি রবিবার এখানে একটা সাপ্তাহিক হাট হতো আমাদের। তো এই হাটে সাপ্তাহিকভাবেই হয়তো মানে স্ন্যাক্স জাতীয় খাবার বিক্রি হতো, নাস্তার মতো। রেস্টুরেন্ট ছিল না। 1947 সালে দেশভাগের পরে আমাদের প্রথম এটা ওই সাপ্তাহিক রেস্টুরেন্টই চলতো, যে আমাদের বাজারে যে সাপ্তাহিক হাট থাকতো শুধু হাটবার, রবিবারে আমাদের রেস্টুরেন্ট থাকতো। আমাদের পারিবারিক বিজনেস মানে এটা ফুললি মানে পারিবারিক বিজনেস। আমাদের রান্না বান্না থেকে ধরে খাবার সার্ভ করা থেকে সব কিছু দেখা যেত আমাদের নিজের এই ফ্যামিলি থেকে। কোনো কাজের মানুষ তখন ছিল না। আমার দাদা এটা প্রথম শুরু করে, তখন রান্না বান্না করতো আমার দাদি, তারপর আমার মা আসার পরে আমার মা দাদি ওনারাই রান্না বান্না এটা কন্টিনিউ করে গেছে। 2014 পর্যন্ত এই রান্নার দায়িত্বটা আমার মার হাতেই ছিল। এখন এটা আমাদের মানে আলাদা বাবুর্চি দিয়ে আমরা করি, কিন্তু তাদেরকে আমাদের খাবারের ধরনটার সাথে একটু ট্রেন আপ করা থাকে। তো আমাদের ওই 71-এর পরে, দেশ স্বাধীনের পরে যেটা হয়, ওই রাজুক অফিসারদের জন্য আমাদের সাপ্তাহিক চালু করা হয়। এরপর থেকে দেখা যায় যে ওদের সাথে সাথে আমাদের এখানে বাজার এরিয়া ছিল, তো বাজারে কিছু ব্যবসায়ী ছিল, এরাও তখন খাওয়া শুরু করে। মেনলি ওই 80-র দশক থেকে ফুললি এটা রেস্টুরেন্ট হিসাবে একটা চালু হয়, যে ডেইলি বেসিস একদম। কিন্তু শুধু লাঞ্চ, আমাদের ব্রেকফাস্টও নাই, আমাদের ডিনারও নাই। এখানে এসে কি আপনাদের আমাদের যে ফার্নিচার দেখতেছেন, এগুলো দেখা গেছে কিছু তো আছে দেশ স্বাধীনের আগে, আর কিছু দেশ স্বাধীনের পর থেকে আমাদের যে টেবিল যা ছিল, ইভেন এই টিনগুলো, আমাদের এই সেট আপটা একদম প্রথম থেকে যা ছিল, এই 80 ইয়ার্স যা ছিল, এই 80 বছরের মধ্যেই সেম একই রকম আছে। এটা আমাদের কোনো চেঞ্জ হয়নি। এখন আমাদের ডেকোরেশন যেরকম এরকমই আছে, কিছু টুকটাক হয়তো আমাদের ওয়াশরুম এগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু মেন অ্যাটমসফিয়ারটা ওই রকমই আছে আমাদের। এই জন্য অনেকে বলে কি এটা বৈঠকখানার মতো, যে আমাদের একটু মানে নর্মাল চিরাচরিত রেস্টুরেন্টের মতো না। এখন এই পাশে একদম গাজীপুর থেকে ধরেন একদম খিলক্ষেত, তেমন কোনো রেস্টুরেন্ট ছিল না। দেশ স্বাধীনের পর থেকে ওই সময় ছিল না, ইভেন 80s-এর পরেও এখানে ছিল না। তো দেখা গেছে যে এইখানে আমাদের রেস্টুরেন্টটা পপুলারিটি পাওয়ার, এখানে আরেকটা রেস্টুরেন্ট ছিল আমাদের ওখানে মেন রোডের এখানে। এই দুইটা রেস্টুরেন্টই দেখা গেছে এইদিকে যারাই যাতায়াত করতো গাজীপুরের দিকে, তা আসলেই এই দুইটা রেস্টুরেন্টই দেখা তাদের মানে খাওয়া দাওয়া করতে হবে, দুপুরে লাঞ্চটা এখানে করতে হবে। আমাদের খাবারে অতিরিক্ত আপনি তেল পাবেন না, মশলা পাবেন না। আমরা কখনোই ক্লেম করি না যে আমাদের খাবার অনেক মজাদার। আমরা বলি না যে আমাদের খাবার আপনি খায় একদম বলবেন অনেক দারুণ মজা হয়েছে, টেস্ট হয়েছে, এরকম না। আমাদের খাবার খেলে আপনার মনে হবে যে আপনি হয়তো আপনার ঘরে খাইতেছেন, আপনার বাসায় খাইতেছেন। এটা হচ্ছে আমার মূল এক্সপেক্টর বলতে পারেন। আমাদের টার্গেট থেকে 50 জনের খাবার আমরা রান্না করব, এরপর কাস্টমার আসতে থাকবে, রান্না করতে থাকবে। আমাদের কখনো জমানোর রান্না থাকে না, এই জন্য আমাদের অল্প রান্না হয়, এটার থেকে যাতে বাসি না থাকে, যে কাস্টমার আসলো না আমার বাসি খাবার নষ্ট না হয়। আমি ভাত রান্না হয় আমাদের মার যেটা আছে ঝরায়া, আমরা ওই বসা ভাত রান্না করি না, যে মাঠটা একবারে ঝরায় ফেলাম সেটা না, আমরা একদম মানে বাসা বাড়িতে যেভাবে মার গালায় করে ওইভাবে। তো এই জন্য আমার এখানে দেখা যায় কি কাস্টমার আসলে একটু অনেক সময় একটু ওয়েট করতে হয়, কারণ ভাত আমাদের রান্না করতে সময় লাগে। আমরা 5-6 কেজি চাইলে ভাত একবারে রান্না করি, তো এই জন্য আমাদের একটু সময় লাগে। তো এই জন্য আর কি আমাদের এইখানটা একটু ডিফারেন্ট, অন্য সাধারণ 8-10 রেস্টুরেন্টের মতো না। আমার এখানে কয়েকটা নিয়ম আছে, এটা অনেকে দেখলে হয়তো অনেকে কাছে বলবে যে এগুলো কিরকম, কাস্টমার আছে তারা পছন্দ করে না, কিন্তু আসলে তাদের সুবিধার্থে। আমি ওই যে বললাম আমাদের খাবারটা অল্প করে রান্না হয়, যে আমি 5টা করে 10টা করে মুরগি রান্না করব, খাসির একবারে রান্না হয়, শেষ হয়ে গেলে শেষ। একটা টেবিলে ধরেন যে 4 জন বসবে, প্রতি টেবিলে 4 জন। একটা টেবিলে যতক্ষণ 4 জন ফিল আপ না হবে, যে 3 জন আসছে আরেকজন নাই, এই টেবিলটা 4 জন ফিল আপ করতে হবে, তারপর এই টেবিলে খাবার আসবে। এটা একটু কারণ আছে, অনেকে এটা বুঝতে পারেন। অনেকে ভাবে যে একটা টেবিলে মনে করেন যে 2 জন বসলো, সে 2 জন আগে খাই উঠে গেল আর 2 জন পরে বসলো, তো এই টেবিলে 2বার পরিষ্কার করতে হবে, একটা লোকের 2বার এই একই টেবিলে 2বার কাজ করতে হবে। এটা ছিল আমার দাদার কি মানে ওনার এই কাজ করার ধরন, যে আমি এটা একবারে করবো, 4 জন বসবে, একবারে 4 জন করবো। তো এটাতে আমাদের একটা ইমোশন জড়িত। আমরা এখান থেকে আমার বোন, আমার ফুপু, আমার চাচা, আমার জ্যাঠা যারা ছিল সবাই ধরেন এখানে সবার একটা আমাদের যেমন ইমোশন জড়িত, আমাদের এখানে যারা আজকে থেকে 50-60 বছর আগে খাইতে আসছে, তারা এখনও খুঁজে আসে। এটা তাদের কাছে একটা নস্টালজিয়ার ব্যাপার।